করিস, তুই এত কাজ করিস কেনে? 10,000 টাকা করে লাগে। তুই ছেলেকে পড়াছি, তোর বউ এসে দুটো ভাত দেবে তো? ছাড়ো আব্বা, তোমার ছেলে চেঞ্জ হয়ে গেছে বাবা। কষ্ট করে পয়সা ইনকাম করে তোকে দিয়েছি, তোকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করছি। নিমন্ত্রণ করি, ভালো করে খাই দেবো। ভাই, কি হইলো ভাই? আমাদের চাইতে তো ডবল কাজ করিস, আমরা বাড়ি চলে যাই, তাও দেখি তুই কাজ করিস, তুই এত কাজ করিস কেনে? আমার ছেলে কলকাতায় পড়ে, মাসে 10,000 টাকা করে লাগে। কাজ না করলে এত টাকা কোথায় পাবো বল? এত কষ্ট হইতে ছেলেকে পড়াছি, তো ছেলে যখন পড়ে চাকরি পাবে, তোর বউ এসে দুটো ভাত দেবে তো? আমার ছেলে খুব ভালো ছেলে, সোনার টুকরো, ওরকম কাজ করতেই পারে না। এখন তো কারো চলি ভাত দিছে না। না রে ভাই, দেবে দেবে। দিলে এই ভালো। ফিরু ভাই, শোন শোন। কি হলো ভাই, বল। তোর ছেলে বলে চাকরি পাইলো? হ্যাঁ পাইলো তো ভাই। তোর ছেলে বাড়ি কবে আইবে? ছেলে আমাকে ফোন করেছিল আজ কি বাড়ি আইবে। তোর ছেলে তো চাকরি পাইলো, তুই মিষ্টি খাওয়া। ছেলের বি দেব, একবারে নিমন্ত্রণ করি, ভালো করে খাই দেবো। ঠিক আছে ভাই, আমাদের সবাইকে এখানটা লিবি। আচ্ছা ঠিক আছে ভাই, তোরা থাক, এখন আমি চলে গেলাম। আব্বা, আয় বাবু আয়, কাছে আয়, তোকে কতদিন দেখিনি। ছাড়ো আব্বা, তোমার এই হাত দিয়ে জামা কাপড় নষ্ট করে দিলে। এ কি বলছিস বাবা, তুই তো আমার ছেলে। তোমার ছেলে আর আগের মতন নাই, তোমার ছেলে চেঞ্জ হয়ে গেছে বাবা, এখন সরকারি চাকরি করে। বিদেশে আমার কত সম্মান, তোমার মতন গরিব বাবা আমার এখন কত। এই গরিব বাবা একদিন লোকের কাছে কাজ করে, কষ্ট করে পয়সা ইনকাম করে তোকে দিয়েছি, তবেই তুমি চাকরি পেয়েছো, মানুষের মতন মানুষ হতে পেরেছো। আজ তুমি এইভাবেই বলছো বাবা? এই বাবা বাবা করো না তো, এখন আমি সরকারি চাকরি করি। সাহেব বলো, সাহেব। ঠিকই বলেছেন সাহেব, আমি তো আর জানিনি চাকরি কাকে বলে, সেটা আজকে আমি নিজে চোখে দেখে নিলাম। তোমার এই লেখামো কাদর নাকে দে, আমার খিদে লেগেছে, খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে সাহেব, আপনি যান, আমি খাবারের ব্যবস্থা করছি। কই সাহেব, আসেন, খাবার হয়ে গেছে, দুটো খেইলেন। খালি আলু ঝোল, একটু মাংস আনতে পারেনি? এই আলু ঝোলতে তুমি খাও। হ্যাঁ বাবা, আর একটা কথা বলতে মনে নেই, আমি একজনকে ভালোবাসি, তাকে আমি বিয়ে করছি। Mm-hmm.